শুধুমাত্র একবার 1 টাকার শ্যাম্পু এইভাবে একবার লাগিয়ে দেখো, যত দাগ ছোপ আছে, ট্যান আছে, মুখের ব্রণর সমস্যা, সব সমস্যা দূর করে দিতে পারবে এই প্যাকটি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ত্বক অনেক সময় শীতকালে একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়, ত্বক ড্রাই হয়ে যায়, কুঁচকে যায়, সব সমস্যার সমাধান করে দিতে পারবে এই প্যাকটি। তোমরা যদি ঠিক এই ভিডিওতে যেরকমভাবে দেখানো হয়েছে সেইভাবে অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের ত্বক হবে ফর্সা উজ্জ্বল, সেই সঙ্গে ত্বকের দাগ ছোপ দাগ ধাব্বা সব দূর হয়ে যাবে। এমনকি যাদের মেচেদার মতো সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করবে। পার্লারে যাওয়ার কথা তোমরা নিজেরাই ভুলে যাবে, এতটাই পাওয়ারফুল এই প্যাকটি। এই যে 1 টাকা শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি, যে কোনো শ্যাম্পুই হোক, ক্লিন প্লাস কিংবা ডাভ শ্যাম্পু আমাদের চুলটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। চুলের যেহেতু কোনো ক্ষতি করে না, তাই কোনো কিন্তু ত্বকেরও ক্ষতি হবে না। কেমিক্যাল ছাড়াই তোমরা এই প্যাকটি তৈরি করে নিতে পারবে। এখানে 1 টাকা শ্যাম্পু আমি পুরোটাই ব্যবহার করছি। সপ্তাহে তোমরা মাত্র 2 দিন এই প্যাকটি ব্যবহার করো, ত্বক হবে একেবারে ফর্সা দুধের মতো সাদা ধবধবে। এখানে 1 টাকার শ্যাম্পুর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জেনে থাকি যে ভিটামিন সি আমাদের ত্বককে ফর্সা করতে, দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে। তাই কোনো কিছু প্যাকের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করলে ত্বকের কোনো ক্ষতি হবে না এই লেবুর রসে। লেবুর রস আর এই যে আমরা ব্যবহার করলাম শ্যাম্পু, দুটোকে খুব ভালো করে না আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে প্যাকটি তৈরি করে নিচ্ছি। এরপর এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে, যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ হলুদ। হলুদও কিন্তু আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে, ত্বকের দাগ ছোপ দূর করে, ব্রণর সমস্যা যদি থাকে যাদের, সেই সব সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও আমাদের খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আর দুটো জিনিস আমাদের মেশাতে হবে। আর এই প্যাকটি যখন তৈরি করবেন তখনই অ্যাপ্লাই করতে হবে, তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে 2-3 দিন ব্যবহার করা যাবে না। 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমাদের ত্বককে ডিপ ক্লিন করে, সেই সঙ্গে মরা চামড়া দূর করে, ত্বককে আমাদের লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাও খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বেসনটা দিয়েও দেখুন আমি খুব ভালো করে এখানে প্যাকটিকে এইভাবে মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে কিন্তু আমাদের প্যাকটিকে তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ঘন একটি মিশ্রণ আমাদের তৈরি হবে, খুব একটি পাতলাও না, আবার খুব কিন্তু একেবারে ঘনও না। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। সেটা হলো নারকেলের তেল। হ্যাঁ, নারকেল তেল আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। চলুন, এখানে অনেক পরিমাণ নয়, এখানে আমি 1/2 চামচ পরিমাণ মতো নারকেল তেল ব্যবহার করছি। নারকেল তেল দেখবেন রুক্ষ শুষ্ক ফাটা ত্বককে নরম কোমল করে দিতে পারে রাতারাতি। আর নারকেল তেল স্কিনের জন্য ভীষণ ভালো, ত্বককেও ফর্সা করতে কিন্তু সাহায্য করে। নারকেল তেল দিয়েও খুব ভালোভাবে এইভাবে মিশ্রণটা আমাদের মিশিয়ে নিতে হবে। পুরোপুরি মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা ব্যবহার করার আগে আরও একটি জিনিস কিন্তু আমাদের ত্বকে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ত্বকটা কতটা অনুজ্জ্বল, কালচে, ট্যান পড়ে কালো হয়ে গেছে। সবার প্রথমে ত্বকটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই নোংরা মুখে লাগাবেন না, খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিন। এখানে আমি মুখটাকে পরিষ্কার করার জন্য ব্যবহার করছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু খুব ভালো একটি ক্লিনজারের কাজ করে, ত্বককে আমাদের গভীর থেকে পরিষ্কার করতেও সাহায্য করে। ভালো করে পরিষ্কার করার পর এখানে দেখুন আমি রেখে দিয়েছিলাম মুখটা 1-2 মিনিট মতো। এবার মুছে নিলাম আবারও ভালো করে। তারপর আমরা যে প্যাকটি তৈরি করেছি, এবার এই প্যাকটি লাগাবো মুখে। পুরো মুখে ভালোভাবে এই প্যাকটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সারা শরীরে, হাতে, পায়ে, কনুইতে, গলায়, সব জায়গায় কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করে দেখুন। রেজাল্ট দেখে আপনারাই কিন্তু চমকে যাবেন যে এত সুন্দর রেজাল্ট এটার মাধ্যমে পাওয়া যায়। খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করবেন। তারপর আলতো হাতে আপনাদের মুখটাকে না একটু ধীরে ধীরে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, ত্বকের মধ্যে যে নোংরাটা জমে থাকে, মরা চামড়া জমে থাকে, সেই মরা চামড়াটাকেও তুলতে সাহায্য করবে। তাই এইভাবে ধীরে ধীরে খুব ভালো করে আমি এখানে মাসাজ করে নিচ্ছি। দেখুন
আর এইভাবে মাসাজ করলে আরও একটি সুবিধা কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়। আর রক্ত চলাচল ভালো হলে আমাদের ত্বক এমনিতেই ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়ে যায়। খুব ভালোভাবে এটা মুখে মাসাজ করলে কিন্তু আমি বলেছিলাম যে মুখের মরা চামড়া উঠে গেলে দেখবেন এমনিতেই ত্বক আগের তুলনায় অনেকটাই ফর্সা হয়ে যায়। আর এটা মাসাজ করার পর 5 মিনিট মতো রেখে দিতে হবে, 5 থেকে 10 মিনিট, যাতে হালকা ড্রাই হয়। অতিরিক্ত কিন্তু ড্রাই করা যাবে না। আমি এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম, আমার মুখটা দেখুন হালকা ড্রাই হয়ে গেছে। এবার আমি আপনাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, প্রথমবার ব্যবহারেই যদি এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়, তাহলে আপনারা যদি এটি কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, আপনাদের যাদের স্কিন শ্যামলা বা ট্যান পড়ে কালো হয়ে গেছে, সেই সব ত্বকও কিন্তু খুব সুন্দর উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। আমি পুরো মুখটাই মুছে দেখাচ্ছি, আপনারা শরীরের যে কোনো জায়গায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন, হাতে, পায়ে, মুখে। এতে কোনো রকম ক্ষতি হবে না আপনাদের ত্বকের। আর যাদের লেবুর রস শ্যুট করে না, তারা লেবুর রসের পরিবর্তে আলুর রস বা টমেটোর রস দিয়ে এই প্যাকটি তৈরি করতে হবে। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে দেখাই যে কতটা সুন্দর মুখটা আমার ফর্সা হয়ে গেছে। মুখটা ধোয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার মুখটি। এরপর আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন গোলাপ জল বা নারকেল তেল। এখানে আমি নিয়েছি নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। নারকেল তেল সামান্য পরিমাণ নিয়ে খুব ভালো করে এইভাবে মুখে মালিশ করে নেব। আর এই প্যাকটি আপনারা রাতে লাগানোর চেষ্টা করবেন। রাতে লাগালে দেখবেন, আপনারা যেহেতু রাতে ঘুমানোর আগে করলে, রাতে লাগিয়ে তারপর নারকেল তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে দেখবেন ত্বক হয়ে গেছে আপনাদের ফর্সা উজ্জ্বল। যেহেতু রাতে সূর্যের আলো থাকে না, এমনকি রাতে আমরা মানে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাই, এতে আমাদের মুখের ত্বকটাও রেস্ট হবে। এমনকি সকালে উঠে আপনারা দেখলে নিজেদের চেহারায় চমকে যাবে।